করছো। পেনাল্টি মিস করো তুমি, ফিফার কাছে জবাব দিতে হয় আমার। কি ওই পেনাল্টি মিস করলে আপনি জবাব দিবেন কে? আরে এটা তুই বুঝবি না, এটা আমাকে পার্সোনাল বিষয়। আচ্ছা এখন টস শুরু করি, আর টসের নিয়মটা বুঝিয়ে দিই। যদি শাপলা পড়ে তাইলে টসে আর্জেন্টিনা জিতা দেবো, আর যদি মানুষ পড়ে তাইলে টসে ব্রাজিলেরা দেবো। মানুষ পড়তে আর টসে আইরা গেছে ব্রাজিল, আর জিতা গেছে আর্জেন্টিনা। কংগ্রেচুলেশন মেসি। স্যার এটা কি হলো? দুইভাবেই তো আর্জেন্টিনা জিতে গেল। আরে এটা তুই বুঝবি না, এটা ফিফার নতুন নিয়ম। আমি শিওর আপনি আর্জেন্টিনা সাপোর্টার। আরে না, কি আর আর্জেন্টিনা সাপোর্টার, আর্জেন্টিনা পছন্দই না আমার। ইস আজকে খুব গরম পড়ছে রে কাতারে। স্যার 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 গেঞ্জি গেঞ্জি। যাই হোক, ফিফা 2022 পুরোপুরি দুর্নীতিযুক্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি আমরা শুরু করতে যাই ছোট্ট একটা শায়রির মাধ্যমে। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। এই খুশিতে আজকে সবাই কেমন সেবে না। ব্রাজিলের প্লেয়ারের সামনে তো আবার সেভেন আপ কোন যাবে না। ব্রাজিলের প্লেয়ারের সামনে একদমই সেভেন আপ বলা ঠিক হয় নাই। তোমার এখন খেলা সামলা, তবে আমাদেরকে আমরা মাঠে ফিরা যাই। মাঠে ঢোকার সাথে সাথে এই কোন মহিলা বিরাট বিরাট করে চিল্লাইতাছে। চেহারা দিকে তো অনেকটা চিনা দিলা লাগতেছে। ও এটা তো বিরাট কোহলির মা আনুষ্কা শর্মা কাতার বিশ্বকাপে। আর আনুষ্কা ম্যাডাম, আপনি হঠাৎ কাতার বিশ্বকাপে? কাতার বিশ্বকাপ? আমি তো আইপিএল এ বাজনা হইনা আইলাম, ভাবলাম বিরাট খেলতাছে। আর এডিটিং একটু মিস্টেক হয়েছিল। আর বিরাট ভাই এই জায়গায় এবো কেমনে? বিরাট ভাই তো বাংলাদেশে ম্যাচ খেলতে গেছে, প্রথম ম্যাচ বাংলাদেশে বইরা দিচ্ছে। তাইলে আর আমি এই জায়গায় থেকে কি করবো, বাংলাদেশে যাই। আরে বাংলাদেশে দেখে কি করবেন, খেলা তো এই জায়গায় হইব। আর আমি জানি আপনার খেলোয়াড় পছন্দ। না বাবা না, আমার খেলোয়াড় পছন্দ, কিন্তু ফুটবল খেলোয়াড় না। কেন? ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয়, কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরই করে। থাক বাবা, আমি বাংলাদেশে যাই, বিরাট কোহলির ঠেক দেখি গা। আনুষ্কা ম্যাডাম বিরাট কোহলির কোন ঠেকের কথা কইতেছিল আর ফুটবলার কোন শটের কথা কইতেছিল, পুরোটাই গেছে আমার মাথার উপরে দিয়ে। তাকে এটা কোনো ব্যাপার না, আমরা ঘুরে আসি। চলুন অভিনেতা সরি খেলোয়াড় নেইমারের কাছ থেকে। নেইমার আসসালামু আলাইকুম। কোস্তিতে কি করতেছ এই জায়গায়? আমি প্র্যাকটিস করতেছিলাম। আরে প্র্যাকটিস করে লাভ কি? মাঠে যায় তো সেই অভিনয় করতে হইব। যাই হোক, ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না, তাই আমি তোমার লিগে একটা মেকআপ ম্যান নিয়েছি। মেকআপ ম্যানকে দিতে স্যার? অভিনয় করার সময় টিভিতে যেন তোমার আরো বেশি সুন্দর দেখা যায়। আরে কোস্তার এই সপ্তাহ আপনারই অবদান। আর আপনি জানেন আমি আপনার কত ভালোবাসি। আপনার নাম তিতা, আমি করল্লা খাই কারণ করল্লা তিতা। চা বানানোর সময় আমার নানিরে চা পাতি বেশি দিতে কই, কারণ চা পাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা। এমনকি আমারে কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতা চিপড়ে নি, কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা। আমার জীবনে তিতা তিতা আর তিতা। শোনো নেইমার,